অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয়। দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে, থাক আমরা এটা না করি, এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয়, একটা যুক্তি ধরায় দেয়। কি? শয়তান বলে যে তুমি যেটা বলতেছো সেটা তো সত্য কথা বলতেছো। বলে যে আরে ভাই আমি যা বলছি সত্য বলতে, আমি তার সামনেও বলতে পারবো। তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো, পিছনে আর বলবা না। ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো। সামনে গুণ বললে সে পাম্পট্টি পেয়ে ভুলে যাবে, অহংকারী হয়ে যাবে। এই জন্য গুণটা বাহিরে বলো, অন্যজনের কাছে বলো, সে তার প্রতি ভালো ধারণা করবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে। আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে, খারাপ ধারণা করবে, সম্পর্ক নষ্ট হবে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে। বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে। এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন, তার ভুলটা তিনি বুঝতে পারেন। সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো। সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো। সামনে গুণ বলবা না, সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে। মুখের সামনে যে প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো, কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে। প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে। আর আমাদের নেচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, প্রবণতা হয়ে গেছে উল্টা। আমরা মানুষের সামনে পাম পড়তে দিই, বলি মুফতি সাহেব মাশাআল্লাহ আপনার ওয়াজ শুনলে ভাই দিলটা জুড়ায় যায়, সুবহানাল্লাহ কেমনে পারেন ভাই এরকম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই পিছনে আরেকজন কাছে বলে দেখ বেটা কোন কিছু জানে বোগাস। সামনে আসলে আমরা পাম পড়তে দেই আর পিছনে গেলে বাঁশ দেই, ঠিক না বেঠিক? এটা কোনো মুসলমানের চরিত্র হতে